হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা, সেটা দিয়ে থাম্বনেইলে লিখেছি আমি যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অ্যাকচুয়ালি এই কবিতাটা লেখা হয়েছিল বা এই কবিতার যে পরিপ্রেক্ষিতে ছিল সেটা হচ্ছে মন্বন্তর ছিল, এবং সেই ৭৬ মন্বন্তর আমরা সবাই শুনেছি। এবং এখানে আজকে বলা হয়েছিল, কবি এইভাবেই ব্যক্ত করেছিল পুরো জিনিসটাকে, যে আজকের অনেকে আজকে ক্ষুধার জন্য কিন্তু তারা খেতে পাচ্ছে না, কিন্তু ওই আকাশের চাঁদটাকে দেখেই তারা মনে করছে সেটাই যেন রুটি। তো এরকম এই যে অর্থসামাজিক পরিস্থিতি, যেটা আজকে ধরতে গেলে কবি সুকান্ত সেই সময় লিখেছিল, বর্তমানে যারা আজকে SBM-CM এর যারা আজকে আবেদনকারী রয়েছে, যারা লাস্ট ইয়ার থেকে অ্যাপ্লাই করে রেখেছে, তাদের কি সেই সিচুয়েশান? তাদেরও সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কারণ তারা যেটা হয়েছে কি, একটা সরকার এসছে, পরবর্তী আরেকটা সরকার এসছে, সরকারে পালাবদল অথবা ভোট, এই সব কিছুতে সব থেকে বেশি আটকে ছিল সেটা হচ্ছে কি, স্কলারশিপের পেমেন্ট। কারণ স্কলারশিপ পেমেন্টটা মাসে মাসে দেওয়া হয় না, বছরে দেওয়া হয়। 2025 সালে একটা ক্যান্ডিডেট যে আবেদন করেছে, সে 2026 সালে এখন অবধি টাকা পায়নি। অনেক কিছুজন টাকা পেয়েছে, বা অনেকেই, বেশিরভাগই কিন্তু এখন অবধি টাকা পায়নি। মেবি তাদের কোথাও অ্যাপ্রুভাল হয়ে পড়ে আছে, তাদের কোথাও গিয়ে আবেদন আটকে রয়েছে, বা কোথাও স্টেট ভেরিফিকেশনে পড়ে রয়েছে। এই আলাদা আলাদা যে ভেরিফিকেশন প্রসেস চায় একটা স্কলারশিপের জন্য, এবং তার যে কতগুলো রুলস রেগুলেশন আছে, তার জন্য যে এতটা পরিমাণে সময় লাগে, এই পরিবর্তন কিন্তু খুব প্রয়োজন এই স্কলারশিপের। কারণ ইউজিসিও বলে দিয়েছে 15 ডেজের মধ্যে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, পেমেন্ট ডিসবার্সের দিকে এগোতে হবে। আজকের ইউজিসির সেই নোটিফিকেশনের কথা খুব বারবারে মনে পড়ছে, যেটা আমি গত মাসে শেয়ারও করেছিলাম, যে সত্যিকারের একটা 25 সালের ক্যান্ডিডেট যে SBM-CM অ্যাপ্লাই করে রেখে দিয়েছে, এখন অবধি টাকা পায়নি। তারা প্রত্যেক দিন ওয়েবসাইটে যাচ্ছে, স্ট্যাটাস দেখছে যে এখানে রয়েছে আমার এখানে অ্যাপ্রুভে রয়েছে, অথবা এখানে আমার ভেরিফিকেশনে রয়েছে। সেটা ঝলসানো রুটিন মতনই তারা দেখছে যে হ্যাঁ, আজকের হয়নি তো কালকের হবে। বাট এই আজকের হয়নি কালকের হবে করতে করতে অনেক স্টুডেন্টস আছে, তারা কিন্তু পড়াশোনাতে ধার করে নিয়েছে। কারণ তাদের জানে, তারা বলে দিয়েছে স্কলারশিপের টাকা পেলে আমরা দেবো। কারণ এই স্কলারশিপটা যেটা, এটা মেধার ভিত্তিতে হয়, এবং এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব উপকারে লাগে। আমি কিছু যদি কলেজ বা ইউনিভার্সিটির নাম বলি, যদি আমি নাম বলবো না, তাদের আপনারা যদি কোর্স ফি স্ট্রাকচার দেখেন, তারা কিন্তু সরকারি কলেজ। সেখানে গিয়ে দাঁড়িয়ে তাদের যে 30,000, 40,000, 50,000 টাকা করে কোর্স ফিস, সরকারের উচিত কিন্তু সেই কোর্স ফিসের ওপর লাগু টানা, কোর্স ফিসকে দড়ি টানা। কারণ যেভাবে তারা আজকে প্রাইভেট স্কুলগুলো করছে। সেকেন্ড জিনিস হচ্ছে এই SBM-CM পেমেন্ট, যেটা যে প্রিভিয়াস সরকার ছিল তার সেই সময় ক্লিয়ার হয়নি, এবং ভোটের জন্য ক্লিয়ার হয়নি। তার পরবর্তী জুন মাস থেকে এটা ক্লিয়ার হচ্ছিল, বাট এখনও কিন্তু অনেকের বাকি রয়েছে। সামনেই শুরু হবে SBM-CM ইন জেনারেল ক্যান্ডিডেট, সবার আবেদন শুরু হবে, অর্থাৎ নন মাইনরিটির আবেদন। বাট তার আগে পেমেন্টগুলোকে প্লিজ ক্লিয়ার করে দিন, এটাই রিকোয়েস্ট হইল। কারণ এই SBM-CM এর স্টুডেন্টসরা, মানে বিশেষ করে স্কলারশিপের ওপর ভরসা করে অনেকে পড়াশোনা করে। পড়াশোনা ছাড়া রাজ্যে কিচ্ছু নেই, পড়াশোনা করলেই রাজ্য এগোবে। তো তার জন্য মেধাকে বাঁচাতে হবে সব থেকে আগে। প্রত্যেকটা ভাতা, প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা জিনিস চলবে, বা তার সাথে মেধাকে কিন্তু বাঁচাতে হবে। এবং মেধার জন্য, এবং এই সমস্ত আর্ন করা স্কলারশিপ, আর্ন কেন, কিসের আর্ন? মেধার ভিত্তিতে আর্ন করা স্কলারশিপ, নাম্বার পেয়েছে বলেই পাচ্ছে। তো তাদেরকে ইমিডিয়েট ছেড়ে দিন, এটাই আন্তরিক রিকোয়েস্ট করলাম। এই নিয়ে অনেক কটা ভিডিও করলাম SBM-CM পেমেন্ট ছাড়ার জন্য। যখন SBM-CM পেমেন্টটা আপনারা জুনের লাস্টে দিচ্ছিলেন, আনন্দের সঙ্গে ভিডিও করেছিলাম, এই পেমেন্ট দেওয়া শুরু হলো, খুব খুশি হয়েছিলাম, ধন্যবাদও জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, সবাইকে। এখন আবার একবার মাননীয় মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রীর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ইমিডিয়েটলি প্লিজ পেমেন্ট ছেড়ে দিন। কারণ আপনি সমস্ত জায়গায় সব কিছু পেমেন্টগুলো করছেন, বা যা যা কিছু অ্যালোকেশন আছে সেগুলো দিচ্ছেন, আপনিই বলেছেন, খুব ভালো জিনিস। বাট তার সাথে SBM-CM বা স্কলারশিপের পেমেন্টটা ছেড়ে দিন। কারণ স্কলারশিপ না থাকলে পড়াশোনাটা অন্ধকারে চলে যেতে পারে, কারণ অনেকে সেই ফিস দেওয়ার ক্ষমতা নেই। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।